আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিড়িরূপা ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশ অনেক কয়দিন পর একটা লং ভিডিও আপলোড করলাম। এত ব্যস্তভাবে দিন পার করছি সেটা আমি নিজেই ভালো জানি। আমার বড় ছেলের মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে, যার কারণে এত ব্যস্ততমভাবে দিন কাটছে। যেহেতু বাবাটাকে একটু পড়াতে হয়, তার সাথে সংসারে টুকিটাকি কাজকর্ম, আবার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, সব মিলিয়ে একটু বিশ্রাম নেওয়ারও সময় পাচ্ছি না। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা মূলত গত বৃহস্পতিবারের দিনের ভিডিও। তো আমার বড় ছেলেকে নিয়ে যখন মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তো ওদের মাদ্রাসার গাড়ি আসছিল না। তখন একটু সময় আমাদের রাস্তায় দাঁড়িয়েছিলাম। চারপাশটা অনেক সুন্দর ছিল, যার কারণে ওদেরকে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আমার ছোট্ট বাবাটাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, কারণ ও যেহেতু অনেকটাই ছোট, আবার ও আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তো যার কারণে আমি যেদিনকার মাদ্রাসায় যাই ওই দিনকার আমার সাথে করে নিয়ে যাই। আর এই ভিডিওটি হচ্ছে পরীক্ষা যখন শেষ হয়ে গিয়েছে, তো গাড়িও আসছিল না, যেহেতু মাদ্রাসার গাড়ি অনেক লেট করছিল, যার কারণে বাচ্চারা বাচ্চাদের মতন করে খেলাধুলা করছিল, আর আমরা গার্ডিয়ানরা বসে বসে তা দেখছিলাম। তো সেটুকু একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। মাদ্রাসার নিচে নেমেও অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, গাড়ি আসছিল না। আবার ওই দিনকার এত পরিমাণে গরম ছিল, যার কারণে ছোট একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল। ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো এক জায়গায় ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন মূল কথায় আসি। আমার বড় ছেলের মাদ্রাসার এই সামনের অংশটুকু আমার খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাটা আমার এতটাই পছন্দ যে এখানে মানে 5টা মিনিট যদি একান্ত একলা নিরিবিলি দাঁড়িয়ে থাকি তাহলেও খুব ভালো লাগে। যাই হোক, বাড়িতে এসে দেখি আমার শ্বশুর আব্বা এসেছেন। তো বাবা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলেন। মুদি যত বাজার ছিল সব কিছু আমার শাশুড়ি মা গোছগাছ করে রেখে দিয়েছে। আর এখানে যে এই মাংস, তারপরে যে এই মাছ, এগুলো কিন্তু বাবাই কুটে তারপরে রেখে দিয়েছিল। আমি শুধু এসে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে মুরগিটা, এই মুরগিটা কিন্তু লেয়ার মুরগি ছিল। আমরা এই মুরগিটাকে কক মুরগি বলি। খেতে দেশি মুরগির মতো লাগে। আমার বড় ছেলে তার দাদার সাথে বলেছিল যে, "দাদা আমার জন্য একটা তরমুজ আনবা।" তো সে কিন্তু মনে করে একটা তরমুজও এনেছিল। তরমুজটা বেশ লাল ছিল এবং মিষ্টিও কিন্তু খারাপ লাগেনি। তো আমরা পরিবারের সবাই ভাগ যোগ করে মিলেমিশে খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে। এই ফাঁকে সুপারি গাছ থেকে সুপারিও পাড়া হচ্ছিল। তো ছেলেরা সুপারি গাছ থেকে একে একে সুপারি এনে তারপর আমাদের দরজার পাশে রাখছিল। একটু একটু বৃষ্টিও নেমেছিল হঠাৎ করে। দুপুরে রান্না করেছিল সেই কক মুরগি, তার সাথে রান্না করেছিল ইলিশ মাছ, আর সাথে ছিল শাকভাজি। রান্না বান্না করার ভিডিও সেরকমভাবে সময় সুযোগ করে করা হয়ে ওঠেনি। যাই হোক, এটা হলো বিকেলবেলা মানে ভিডিও। তো আমার বাড়ির পাশেই এক চাচা আছে। তো সে মূলত মাছ ধরে। তাকে আমরা বলে দিয়েছিলাম যদি মানে বাইলা মাছ পায় তাহলে যেন আমাদের জন্য নিয়ে আসে। তো সে বাইলা মাছ পাওয়ার সাথে সাথে আমাদের জন্য নিয়ে এসেছিল। বেশ ভালোই হয়েছিল, কারণ যেহেতু বাবাও বাড়িতে ছিল, তো তাকেও একদম এই টাটকা মাছ রান্না করে খাইয়ে দিয়েছিলাম। বাইলে মাছটা এমন একটা মাছ, এই মাছটা পছন্দ করে না আমার জানা মতে কেউ নেই। যাই হোক, সন্ধ্যার সময় একটুখানি নুডলস রান্না করেছিলাম বাবার জন্য। আমি মূলত বেশিরভাগ সময়ই নুডলসটা রান্না করি পেঁয়াজ মশলাটা সব ভালো করে কষিয়ে, একেবারেই ঝোল দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিই। কিন্তু আজকে মূলত নুডলসটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রান্নাটা করে নিয়েছি। তো নুডলস রান্না করার সময় দেখি যে ঘরে কাঁচামরিচ নেই, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, খেয়াল ছিল না। তো পরে কি আর করার, কয়েকটা গোলমরিচ গুঁড়া করে দিয়েছি। রান্না শেষ হতে না হতে দেখি বাবা বিকেলবেলায় আমাদের বাড়ির পাশে একটা ছোটোখাটো বাজার আছে সেখানে গিয়েছিল। তো সেখান থেকেই সন্ধ্যার সময় সে মংলাই পরাটা এনেছিল। তো কি আর করার আছে, সবাই মিলে মিশে সন্ধ্যার নাস্তা হিসাবে এই মংলাই পরাটা আর নুডলস খেয়ে নিয়েছি।
যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকেই দেখে নিয়েছেন, তাদেরকে বলি আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।